পেনাই জমিলে সীতা নালাই টানিলে বহিন গে রপল মরুয়া মরি গে বহিন গে রপল মরুয়া মরি গে কচি হাতগুলোতে বই খাতার সঙ্গে সঙ্গে ওঠার কথা ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, অথচ সেই হাতগুলোই আজ ব্যস্ত হোটেল, রেস্তোরাঁর বাসন মাজা কিংবা কনস্ট্রাকশনের ভারী কাজের বোঝা বইতে শৈশবকে এমনভাবে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে এবং শহরকে শিশুশ্রম মুক্ত করতে এবার একজোট হয়ে মাঠে নামলো জেলা প্রশাসন। পুরুলিয়া শহরের একযোগে অভিযানে চালালো লেবার কমিশনারেট, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, শিক্ষা দপ্তর, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া শহরের বুক চিরে চালানো এই অভিযানের মূল লক্ষ্য ছিল একটাই, শৈশবকে কাজের খাঁচা থেকে বের করে স্কুলের আঙিনায় ফিরিয়ে আনা। বৃহস্পতিবার সকাল থেকেই অভিযানের পারদ চড়তে থাকে বাসস্ট্যান্ড চত্বর থেকে। বিভিন্ন হোটেল, খাবারের দোকান এবং ছোট ছোট খাবারের স্টলে আচমকায় হানা দেন প্রতিনিধিরা। মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন কর্মরত শিশুকে উদ্ধার করা হয়। এরপর নজর ঘুরিয়ে শহরের বিভিন্ন নির্মীয়মান বহুতল, বাড়িঘরের কাজের জায়গা এবং রেল স্টেশন সংলগ্ন বাজারগুলোতে অভিযান চালান আধিকারিকেরা। বিষয়টাতে আমরা বাচ্চাদের মানে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট 1986 এর অনুযায়ী 14 বছরের নিচে বাচ্চাদেরকে কোনো হ্যাজার্ডাস কাজে ঢোকানো যায় না এবং তার উপরের ছেলেদেরকেও বাচ্চাদেরকেও 18 বছর পর্যন্ত দেওয়া যায় না। কিন্তু 2016 সালে এটা আবার অ্যামেন্ডমেন্ট হয়, সেক্ষেত্রে বলা হয়েছে 14 বছরের নিচের বাচ্চাদেরকেও কিন্তু কোথাও কাজ করতে দেওয়া যাবে না। তো সেটা এই জন্যই বলা হয়েছে যাতে তারা স্কুলমুখী হয় এবং ড্রপ আউট না হয় এবং আগামী দিনে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই মূল উদ্দেশ্য। এবং আমরা শুধু দেখে নেওয়া যে যারা যারা এরকম কন্ডিশনে আছে তাদেরকে আমাদের সরকারি সুবিধা আওতার মধ্যে কিভাবে আনা যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং তাদের সকল সমাজবাসীকে এটাই মেসেজ যে তারা যদি এরকম কোনো ঘটনা দেখেন তাহলে 1098-এ ফোন করে সেই বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে একটু যেন ভাবেন। তাহলে 1098 সেখানে পৌঁছে বাচ্চাকে উদ্ধার করে এবং আমাদের কাছে প্রডিউস করে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রডিউস করে তার যাবতীয় প্রয়োজন এবং তাকে পুনর্বাসন করার জন্য যা যা লাগে সেগুলো আমরা তাকে অবশ্যই প্রোভাইড করব। আজকে মূলত পুরুলিয়া মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায়, পুরুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়া, তারপরে আমাদের রেলওয়ে স্টেশন সংলগ্ন এরিয়া এবং পুরুলিয়া মিউনিসিপ্যালিটির আদার্স যে জায়গাগুলো, বিভিন্ন হোটেল, বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, এইসব জায়গাগুলোতে যাওয়া হবে। আর একটা বিষয় বলবো যে দেখুন, শিশু শ্রম কেন হচ্ছে এটাও জানার দরকার আছে। আমাদের বাচ্চাদের হাতে তো বই খাতা এইসব থাকা দরকার, কিন্তু তারা বিভিন্ন রকম কারণে বাধ্য হয়ে এই হোটেল টোটেল এইসব জায়গায় বলুন কাজ করছে তারা। তো বাচ্চাদের শৈশবটাও নষ্ট হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাও নষ্ট হচ্ছে। তো সেইটাকে দূর করার জন্য আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে। এখানে আমাদের লেবার কমিশনারেট আছে, আমাদের CWC চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, আমাদের শিক্ষা দপ্তর আছে, আর DCPU সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার প্রোটেকশন ইউনিট সেটা আছে, CWC তো বললাম। তো এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে এই ক্যাম্পেইন হচ্ছে, প্যান ইন্ডিয়া বেসিসে একটা ক্যাম্পেইন হচ্ছে। পুরুলিয়াতেও আমাদের আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, আগামী 15 দিন ধরে এটা চলবে। এবং আমাদের লক্ষ্য এটাই যে বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া এবং তাদেরকে রেস্কিউ করে, আমাদের এটাই উদ্দেশ্য যে রেস্কিউ করে তাদের একটা রিহ্যাবিলিটেশন এবং তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসা। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কেবল উদ্ধার করাতেই অভিযানের ইতি নয়, উদ্ধার হওয়া শিশুদের মূল স্রোতে ফেরানো, উপযুক্ত পুনর্বাসন, নিখরচায় শিক্ষার সুযোগ এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দেওয়া হবে, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের বিশেষ আবেদন, আশেপাশে কোথাও শিশু শ্রমিকের সন্ধান পেলে বা কোনো শিশুকে বিপদে দেখলে অবিলম্বে টোল ফ্রি নাম্বার 1098-এ ফোন করে খবর দেওয়া হোক। তথ্য পেলেই টিম গিয়ে শিশুদের উদ্ধার করবে এবং সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেবে। জেলা জুড়ে এই যৌথ অভিযান আগামী দিনে আরো জোরদার করা হবে বলেও দফতর সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।